আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তোমাদেরকে ডুয়েট অ্যাডমিশন এবং জব প্রিপারেশনের ডিপার্টমেন্ট কোর্সের আরো একটা ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি বিগত ক্লাসগুলো তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা আজকে ম্যাথ সলভ করব। তোমরা হচ্ছে বোর্ডে আর এটা ফিগার দেখতে পাচ্ছ। এখানে ম্যাথে বলছে একটা ট্যাপারকৃত পাইপের ভিতর দিয়ে পানি নির্গমন হচ্ছে, যার নিচের এবং উপরের প্রান্তের ব্যাস যথাক্রমে 300 মিলিমিটার এবং 200 মিলিমিটার। অর্থাৎ আমাদের উপর এবং নিচের যে ব্যাস দেওয়া আছে এবং ব্যাসটা হচ্ছে কত, আমাদের D2 হচ্ছে 0.2 মিটার বলতেছি আমরা, D1 হচ্ছে 0.3 মিটার বলতেছি। অর্থাৎ মিলিমিটারকে আমরা মিটারে কনভার্ট করলে আমাদের এই মানটা আসে। এবং বলতেছে যে নিচের প্রান্তের চাপ 250 কিলো প্যাসকেল। তাহলে দেখো নিচের প্রান্তের চাপ হচ্ছে কত, আমাদের 250 কিলো প্যাসকেল, এবং উপরের প্রান্তের চাপ 100 কিলো প্যাসকেল। এই যে উপরের প্রান্তের চাপ কত, আমাদের 100 কিলো প্যাসকেল। ওকে, এখন বলছে যদি নির্গমনের হার 50 লিটার পার সেকেন্ড হয়, অর্থাৎ আমাদের এখানে কিউ এর মান বলতেছে কত, 50 লিটার পার সেকেন্ড। লিটার পার সেকেন্ডকে আমরা লিখতে পারি কত, 50 ইন্টু 10⁻³ মিটার কিউব পার সেকেন্ড লিখতে পারি আমরা, মিটার যদি কনভার্ট করি তাহলে। তাহলে ডেটাম হেড দুটির পার্থক্য নির্ণয় করো। ডেটাম হেড কোনটা, আমাদের Z1 এবং Z2। তাহলে দেখো তোমরা ফিগার থেকে দেখতে পাচ্ছ Z2 এর মানটা বড় হবে, Z1 এর মানটা ছোট হবে। তার মানে আমার কাছে যে মানটা চাইছে সেটা হচ্ছে আমাদের Z2 মাইনাস Z1, এই টোটালটার মান কত সেইটা চাইছে। তাহলে আমরা দেখো এইখানে যদি আমরা 1 নম্বর এবং 2 নম্বর পয়েন্ট বার্নৌলি ফালাই, তাহলে দেখো বলতে পারি যে বার্নৌলি সূত্র হতে Z1 প্লাস P1 বাই ওমেগা প্লাস V1 স্কোয়ার বাই 2G ইকুয়াল টু Z2 প্লাস P2 বাই রো জি প্লাস V2 এর উপর স্কোয়ার বাই 2G। এইটা আমরা লিখতে পারি। এখন কথা হইতেছে এখানে আমাদের যে আমরা হচ্ছে Z1 আর Z2 এই দুইটা মান যেহেতু বের করবো, সুতরাং এই দুইটা মান আমরা জানি, সলভ করার পর আমরা পেয়ে যাব। এখন P1 জানি আমরা, P2 জানি, ওমেগার মানটা জানি আমরা, রো এর মান হচ্ছে, যেহেতু আমাদের তরল বলতেছে লিকুইড মানে অর্থাৎ পানি বলছে, তাহলে আমাদের রো এর মানটা হচ্ছে কত, এখানে রোর মান হচ্ছে 1000 এবং জি এর মান হচ্ছে 9.81। তাহলে হচ্ছে আমাদের আপেক্ষিক ওয়েট কত, আপেক্ষিক ওজন কত আসে আমাদের 98,810 বা 9800। জি এর মানটা জানি, V1 এবং V2 আমরা জানি না। তো V1 V2 কিভাবে বের করতে পারি আমরা, দেখো 1 নম্বর ইকুয়েশন দিলাম। আমাদের যেহেতু নির্গমনের হার দেওয়া আছে, তাহলে নির্গমনের হার সমান আমরা লিখতে পারি, দেখো এখান থেকে যে আমরা জানি উই নো Q ইকুয়াল টু AV। তাহলে অতএব লিখতে পারি আমরা যে Q ইকুয়াল টু A1 V1। তাহলে Q কত আমাদের হচ্ছে, Q ইকুয়াল টু লিখতে পারি, দেখো পাই ডিভাইড বাই 4 ইন্টু D1 এর উপর স্কোয়ার ইন্টু কত V1। তাহলে এখান থেকে লিখতে পারি 50 ইন্টু 10⁻³ ইকুয়াল টু পাই বাই 4 ইন্টু D1 কত 0.2 এর উপর স্কোয়ার ইন্টু কত V1। তাহলে এখান থেকে কি আমাদের V1 বের হবে না, V1টা আমাদের বের হবে। তাহলে V1 কত বের হয় আমাদের 1.18 মেবি। আমাদের V1 বের হয় 0.7 মিটার পার সেকেন্ড। সিমিলারলি আমরা V2 সমান বের করতে পারি, আমরা কত, V2 সমান আমরা লিখতে পারি তোমার 1.67 মিটার পার সেকেন্ড, 1.67 মিটার পার সেকেন্ড। ওকে, সিমিলারলি কিভাবে বের করছি আমরা, Q ইকুয়াল টু লিখতে পারি কি A2 V2। তাহলে ওভাবে তুমি V2 এর মানটা পেয়ে যাবে। তাহলে আমরা V1 V2 পেয়ে গেছি। এখন যদি আমরা 1 নম্বর ইকুয়েশনের মান বসাই দিই, তাহলে আমাদের অঙ্ক শেষ। তাহলে Z1 এর মান আমরা হচ্ছে, যদি Z2 বড় হবে তাহলে Z1 কে আমি ওই পাশে না নিয়ে যে, দেখো আমরা লিখি এরকম যে P1 এর মান কত, আমাদের P1 এর মান হচ্ছে আমাদের 250। তাই 250 ডিভাইডেড বাই ইনটু 10⁻³ কিলো প্যাসকেলে দেওয়া আছে, ডিভাইড বাই 9810 প্লাস V1 কত 0.7 এর উপর স্কোয়ার ডিভাইড বাই কত 2 ইন্টু 9.81। ওকে, ইকুয়াল টু Z2, আর এই জেড ওই পাশে গেলে কি মাইনাস হবে, তাহলে Z1 ওকে একসাথে রেখে দিলাম, প্লাস P2 কত আমাদের 100 ইন্টু 10⁻³ ডিভাইড বাই 9810 প্লাস V2 হচ্ছে 1.67 এর উপর স্কোয়ার বাই 2 ইন্টু 9.81। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো, আমরা এখান থেকে আমরা হচ্ছে পেয়ে যাব Z2 মাইনাস Z1 এর মানটা কত আছে ক্যালকুলেশন করলে 1517 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। তোমাদের একটা জিনিস আমি বলে রাখি
যে তোমাদের হচ্ছে যারা হচ্ছে বই দেখে অঙ্ক করবা, তোমরা একটু কারেকশন করে নিবা। বই কিন্তু হচ্ছে দেওয়া আছে উপর প্রান্তের চাপ, প্রশ্নে দেওয়া আছে কত 300 কিলো প্যাসকেল। ওকে, উপর প্রান্তের চাপ কত দেওয়া আছে 300 কিলো প্যাসকেল, বাট সলিউশনে কিন্তু দেখো ফিগারে বা সলিউশনে কিন্তু উপরের প্রেসারটা হচ্ছে কত 100 কিলো প্যাসকেল দেওয়া করা হয়েছে, ঠিক আছে। সো তোমরা হচ্ছে প্রশ্নের ওখানে 300 জায়গাতে 100টা লিখে নিও। ওকে, তোমরা যারা পলিটেকনিকে থাকা অবস্থায় ডুয়েটের জন্য পড়াশোনা করতে চাও বা জব প্রিপারেশনের জন্য নিজেকে পলিটেকনিকে থাকা অবস্থায় তৈরি করতে চাও, তোমাদের জন্য আমাদের ডিপার্টমেন্ট কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা চাইলে আমাদের ডিপার্টমেন্ট কোর্সে যুক্ত হতে পারো। আমাদের ডিপার্টমেন্ট কোর্সে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছুই পড়ানো হবে তোমাদের। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা যদি একাডেমিক রেজাল্ট ভালো করতে চাও, অর্থাৎ সেমিস্টারের রেজাল্টটা অনেক ভালো করতে চাও, তাহলে আমাদের একাডেমিক কোর্সে ভর্তি হতে পারো। সো কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। দেখা হবে আরেকটি ক্লাসে। আসসালামু আলাইকুম।